প্রধান ফটকে আগুনের পোড়া দাগ, নামফলক সহ বাইরের দেয়াল আর ফ্লোরে হিব্রু ভাষায় লেখা প্রতিশোধ আর আরবদের মৃত্যুর মতো হিংসাত্মক স্লোগান। আঁকা হয়েছে ইহুদিদের ধর্মীয় চিহ্ন। স্থানীয় সময় শুক্রবার অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদ পুড়িয়েই ক্ষান্ত হয়নি দখলদার ইসরায়েলিরা, লিখে যায় বিদ্বেষমূলক বার্তাও। মসজিদের ভেতরেও লেগে আছে আগুনের ছাপ। ধর্মীয় স্থাপনায় ন্যাক্কারজনকভাবে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় ভীষণ মর্মাহত পশ্চিম তীরের সালফিত এলাকার মারদা গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, মসজিদটির জায়গায় ইহুদিদের ধর্মীয় উপাসনালয় বানানোর চক্রান্ত চলছে। শুক্রবার মারদাবাসী জেগে ওঠে বীর আল ওয়ালিদিন মসজিদে দখলদার সন্ত্রাসীদের আগুন ও হামলায়। কিছু দখলদার ইসরায়েলি আগুন দিয়ে পুরো মসজিদ পুড়িয়ে দিতে চেয়েছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। মসজিদের বাইরে কিভাবে উগ্রভাবে আরবদের মৃত্যু লিখে রেখেছে। মসজিদটি পুড়িয়ে এখানে ইহুদিদের ধর্মীয় উপাসনালয় বানানোর চক্রান্ত চলছে। এরই অংশ হিসেবে চাতুর্যের সঙ্গে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের পর ইসরায়েলি পুলিশ বলছে, ধর্মীয় স্থাপনায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে। অন্যদিকে মসজিদে হামলার পর দখলদারদের হাত থেকে নিজেদের ভূমি ও নাগরিকদের বাঁচাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবেদন করেছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাদিম মারজান, সময় সংবাদ।